ভাল্লুক আবার চশমা চোখে পড়েছে। ভগবান চুপ। আমি ভাল্লুক, আমি ভাল্লুক। দেখবি তোর বাবাকে কি করব? কি করবি? দেখবি কি করবি? দাঁড়া দাঁড়া। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। পালাই না, পঞ্চায়েত প্রধান ডাকছি, দাঁড়া। তোর ব্যবস্থা করছে। বাবা বাবা, তুই পাঁচ জন তোমার শালির সঙ্গে মারামারি করতে। চলো বাবা উল্টো পাল্টা কথা বলছিস। হ্যাঁ? আর ঢুকে আমাকে বসাইছে। এই ধুতি বড়ি লটা বড়ি আন্ডা বান খুলে দাও, যে মার লেগে যাও। ওরে শালো, আন্ডা প্যানের তলে আর কিছু নাই। কিছুই দরকার নাই, তোমার মরা ইন্দুরা লাপাবে না। যাও, লেগে যাও, লেগে যাও। না কে না ভাই? এই বাবা আই তোর লেগে, হ্যাঁ, বাবা। তোর ওই মুখ খারাপে লেগে আই তোর মাসি আমার ঘরে ঢুকে আমাকে ল্যাংটো করে একদম মান সম্মান দিচ্ছে দিয়ে চলে গেল। বাবা, এই। মাতালদের আমার সম্মান, মাতালদের আমার সম্মান। সম্মান নাই। মাতালে এই সম্মান লাংটো করে দিবালি গেল। তুই চলি হইলি এটা। বাবা এই, বাবা, তোমার এক কাজ করো, হ্যাঁ বল। তুমি আবার বিয়ে করো। এ বাগাল, এ, বয়স হয়েছে, মাথার চুল উঠে গেছে, হ্যাঁ। আমার আর বিয়ে হবে? না না, আমাকে বিয়ে করো, এই আমি তোমাকে বিয়ে করি। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করবো, কাজ ছেলে হবে গো। এই সোর বাচ্চাকে কি বলে বুঝবো? ওরে তা লয়, তবে? আমরা দুজনেই পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের কাউরি ছেলে পুলে হবে না। কেন হবে না ভাই? ওরে ভাই লয়, আমি তোর বাবা রে। না, খেতে খেতে সময় মাথা ঠিক নেই। আমরা পুরুষ মানুষ, পুরুষ মানুষের ছেলে পুলে হয় না। হয় না? না, কেন হবে না? শালোকে কি বলতে হয়? ওরে আমাদের আই নাই। কি আই নাই? এ শালো, কি গো? আমাদের দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিবে কোন দিকে রে শালা? ও দরজা জানালার লেগে ছেলে হবে না? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ, গরম করে কপাট খুললে বেরিয়ে বসবে। আচ্ছা, আমাদের দু বাবাটার মধ্যে কারোর ছেলে পুলে হবে না। বাবা, কিরে? বাবা ভাত, হ্যাঁ বাবা। বাবা ভাত খিদে লেগেছে। আরে হ্যাঁ? মদ খেয়ে নিঃসাতে তোর মাকে তাড়িয়ে দিলাম। তাহলে এক কাজ কর, আমি গ্রামের ভেতরে যাচ্ছি, ওই মুদিখানা দোকানে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। চাল ডাল আলু নিয়ে আসছে, তোর রান্না চাপিয়ে দে। সারা বছর তো দেবো দেবো করিয়েছো, হ্যাঁ? সে সব আবার দেবে। বাবা, কি রে? আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এবার নিঘাত মায়েরও তোর কানে হয় না। এ বাগাল, কি গো? একে মদ খাবার পয়সা নাই, আর অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করতিস? পাঁচটা আমার মতো দোকান দিতাম। তাহলে পেট ভরে খাওয়া হইতো। ঠিক। ওই গাছের পাতা টাকা কেন হয় না? কিরে? সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হইতো। এ বাগাল, কি গো? এই এক বোতল জেডির দাম 160 টাকা, এই ছোট্ট বড় বোতল, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, তাহলে এত মদ তুই কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ। গরিবে পেট ভরে খেত। হ্যাঁ ঠিক বলেছিস। ও হোক না যতই নোনা, চেকটে মেরে দিত। হ্যাঁ গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো। এই কি গো? ওই খালি মদ খেয়ে তোর মাথা ঠিক নাই নাকি? হ্যাঁ রে? আমাদের মনসা পুজোতে কালী পুজোতে পাঁঠা পড়ে, হ্যাঁ। এই সিং বেরিয়েছে ছুটিং ছুটিং, তার দাম হচ্ছে 4000 5000। হ্যাঁ। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায়, তাহলে অত মাংস কি করতিস তুই? এই হাতি যদি পাঁচটা হইতো, গরিবে মদের চাট করিত। পেট ভরিয়ে পেতো। ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। সস্তা। গাছের পাতা টাকা কেন হয় না?
বাবা খিদে লেগে গেছে। আরে বাবা নেশা ছুটে গিয়েছে। তুই বলছিস আমি রান্না করতে পারবো না, না। আর আমি জীবনে রান্না করি নাই, তাহলে ভাত 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 আই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? শোন বাবা, বাবা। তোকে এইভাবে আর মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ আজকে হ্যাঁ আজকে আমি তোকে স্কুলে ভর্তি করব, হ্যাঁ। প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে আর তুমি মজা দেখিবা। পেরাই মারি কথার মানে হচ্ছে পেরাই মারা। ওরে তা লয় ছেলেগুলো মারে দেখি না, ছেলেগুলো কান্দে। এ বাগাল, প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। প্রথমে ওখানে ভর্তি হতে হয়। আচ্ছা, আচ্ছা। আর ভর্তি তোকে যদি করতে পেরেছি, হ্যাঁ। শুনেলে প্রত্যেক দিন সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। বাবা সপ্তাহে দুদিন মদ দেবে না? কেন মদ কেন? সপ্তাহে দুদিন মদ দিলে ছাত্র বেশি হবে স্কুলে। ওই মদের লেগে? হ্যাঁ মদের লেগে ছাত্র লাইন দেবে। আর স্কুলে মদের কথা বলবি না। হ্যাঁ। আর শোন বাবা, বাবা। ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। যদি একবার হাই স্কুলে ঢুকেছে, হাই স্কুলে আর ঢুকে একটা নীল রঙের নতুন সাইকেল কেন এই সরকার থেকে দেবে? সরকার থেকে দেবে। আমরা বলবো না সাইকেল নেবো না, তবে কি নিবি? আমরা মোটর সাইকেল নেবো। দুই বাপ বেটাই পড়বো, একখানা মোটর সাইকেল নাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচেলা বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। মদ খাবার পকেটে পয়সা নাই, হ্যাঁ। তো এপাশে গাড়িতে তেল লাগবে, গাড়ি চালাবি কি করে? এই, আমি চাপবো তুমি ঠিলবা। এ বুড়ো বয়সে? হ্যাঁ এবার তোমার দম লেগে যাবে, তুমি চাপবো আমি ঠিলবো। লোকে বলে মোটর সাইকেল আওয়াজ নাই, তখন তুমি পাঁচ দিয়ে লাগবা পট 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 পট। আর তোমার যা পা একবার কানি ছেঁড়া পা। আর লোকে মনে করবে খুব স্পিডে আসছে। মোটর সাইকেল চলছে। হ্যাঁ বাবা ভাত দেবে তো? হ্যাঁ দেবে। বাবা চলো তাহলে। হ্যাঁ বাবা। স্কুলে যাবো। স্কুলে যে যাবি, হ্যাঁ হ্যাঁ। তুই তো সেই বাগালার মতো জন্ম নিয়েছে, তুই তো কাগজপত্র গুলো নাই বাবা। কাগজ নাই? না বাবা। তাহলে তো সর্বনাশ হবে গো। এবার বর্ষা দেখলি না, হ্যাঁ। সেই মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ। ওটা ঠিক করতে পারিনি। বাবা কাগজ না থাকলে কি হবে জানো? কি হবে? বাবা বাংলায় লেগেছে এসআইআর। শুনছি বাবা। বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা। এবার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা। বাবা বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে ছায়া, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা বৈধ যারা থাকবে তারা আচ্ছা। অবৈধ পগার পার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? কাগজ ঠিক করিও, আলোলে স্কুলে ভর্তি নেবে না, আচ্ছা। দেশেও থাকতে দেবে না। শোন বাবা, বাবা তাহলে সেই হাসপাতালে দিদিমণির কাছে যাবো, হ্যাঁ, হ্যাঁ। আর দরকার হলে উত্তম প্রধানের কাছে যাবো, কিন্তু জন্ম সার্টিফিকেট আমি কোন রকম পাই হাতে ধরে করাবো। বাবা চলো চল। গাছের পাতা টাকা কেনে হয় না। এ ফুলি আসতে দেরি করছিস কেন এত? আর বলিস না, স্কুল আসতে ইচ্ছেই হয় না, ছাগল চড়াতে চলে গেছিলাম। তাই নাকি? ছাগল চড়াতে খুব ভালো লাগে। শোন, হ্যাঁ। যা হবে হোক, মাস্টারমশাই আসতে দেরি করছে, একটু আনন্দ করে নি। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ, আনন্দ করে তারপরে ক্লাস করব।
मास्टर तो এখন আসেনি। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे और पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा है बढ़िया रे चलिया ना, मुझको ना तेरी पाना, बढ़िया रे चलिया ना, मुझको ना तेरी पाना। मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे। अरे तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। करियारी चलिया ना, दिल को ना कर पाना, करियारी चलिया ना, दिल को ना कर पाना। तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे। तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। करियारी चलिया ना, मुझको ना कर पाना, करियारी चलिया ना, मुझको ना कर पाना। अरे ना कोई बहाना तुमसे गली लाना, तेरे लिए मैं तो फर्क चली लाना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फर्क चली आना, तेरे लिए मैं तो फर्क चली आना। करियारी चली आना, तुमको ना डर पाना, अरे करियारी चली आना, तुमको ना डर पाना, करियारी चली आना, तुमको ना डर पाना, ए, करियारी चली आना, तुमको ना डर पाना, Shut up! करियारे चलिया। স্কুলে কে গান গাইছিল? মাস্টার মশাই ফুলি গাইছিল। বলি তুমি মাস্টার মশাই স্কুলে এরকম কাজ আমি করি কোনোদিন? এরা হিংসা করে আমার সাথে। বেশ, মাস্টার মশাই ফুলি গাইছিল বিচারা। ঠিক আছে তার ব্যবস্থা হচ্ছে। মাস্টার মশাই আমি এরকম অন্যায় কাজ করিনি। আমি জানি তার আগে তোমাদের স্কুলের নামটা আমি প্রেজেন্ট করে নিই, ঠিক আছে মাস্টার। তারপর ব্যবস্থা হবে। ছাইকুড়ি হাজরাম, মধুবালা নাসিম, করুণা মণ্ডল, ফুলি মণ্ডল, নাং বাবু। ও আজকে নেই। আচ্ছা বাকালাটি স্কুল রে এখন ভর্তি হল না ভাত খিদেই পোঁত ভাই চাই পোঁত বাঁকাম করছে। ছড়া ফুলিম কি সর্বনাশ! কেন মাস্টার মশাই?
সর্বপ্রথম এই চালে আমি টিন চাপালাম, হ্যাঁ। আর দেখেছো হুনু বা বান্দরের কেমন অত্যাচার, এগুলো ভেঙে ফেললেম, আমি সরকারকে কি জবাব দেব? মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। আচ্ছা। বাইরে যাব, হ্যাঁ। আর ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, হুনু লেজ শোন। গুটি পালিয়ে যাবে। চল, ভর্তি হইতে হবে না। কেন গো? তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমি হনু ওর মায়ের পেটের ডগ ভেঙে নেবো। তোর এটা স্কুল রে বাবা ভাই, বলি, কার এটা স্কুল? চুপ। কালকে যে ছড়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে তো তুমি বলো। আমার সাথে বলবি? বলছি মাস্টারমশাই, করো করো ধর ধরো, করো করো ধর ধর, করো 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 ধর 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 ধর, করো 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 ধর ধরো ধর ধর, করো। বাবা 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 বাবা, হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর এ হয়েছে। বাগালে, ওই স্কুলের ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পর আমি জানি তো, এ পর আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কাস নাস হ্যাঁ, আর পড়া মুখস্থ হ্যাঁ, বলতে পারবি? এ পর আমি এক্ষুনি বই দেবো, না, বল তো। এক্ষুনি বই দেবো। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। করো করো ভালো মেয়ে দেখলি চেপে ধরো, মাস্টার তোর পিটিয়ে ছাল তুলে দেবে। চুপ করে থাকবি। আর ভর্তি হয়নি ভাত বাবা সবাই স্কুলে ভর্তি হয়ে যায়। সব সব বাবারে, ও কালু মাসি যে ভাত খেতে থাকে। ওরে কালো মাছে আসে নাই, তবে, ও নাতিকে নিয়ে এসছে, নাতিকে। ও নাতি লিয়ে যায়, এও পাই না নাতি গেলিয়ে। আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। মাস্টার মশাই, আমি আপনার স্কুলে এসেছি কি মনে করে হঠাৎ? বড় আশা নিয়ে মাস্টার মশাই। কি আশা? বলো ভাতের আশা। ওরে শালু এখন ভর্তি হয়নি, এখন ভাত। এই ভাত পেয়ে গেলেই চলে যাবো তো। মাস্টার মশাই, বলুন। আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলেকে নারী কোথাকার একমাত্র ছেলে বলার দরকার কি? একটা ছেলে বলার দরকার কি? গোটা 15 বলো। 15 বলে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে একটা বললে 1 থালা ভাত দেবে। ওরে বাগাল, সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে, হ্যাঁ। একটা বই 2টো বেশি নেওয়া যাবে না। মাস্টারমশাই, বলুন। আমার এই একমাত্র ছেলেকে আচ্ছা আচ্ছা। আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাবা বাবা, এ তো আনন্দের কথা, আনন্দের বিষয়। আপনি আপনার একমাত্র ছেলেকে এই গ্রামের স্কুলে ভর্তি করতে এসেছেন, শুনেও তো আমার বুকটা ভরে গেল যে আমার স্কুলে নতুন ছাত্র এসেছে। তা আপনার ছেলের বয়সটা কত? বয়স তা ওই কত হবে, আপনার ওই 25-26 বছর হবে। কি এতদিন কি আপনি ঘুমিয়েছিলেন? আপনি এতদিন জেগেছিলেন না? 25-26 বছর বয়সে আপনার ছেলেকে নিয়েছেন এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে? Get out! Get out! I say get out! কে? ছাগল চড়াবি গা। তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না, বলছে 5 বছর বয়সে আনতে হতো। তুমি কত বললা? আমি বলো 25-26 হবে। এ লেগে আমার আর বোধহয় লেখাপড়া হইলো না রে। তো 25 বলার দরকার কি? হ্যাঁ, তো কত বলবো? 90-95 বলতে পারছো না? এই, 90-95 বলে কি হতো? 95 বললে 1.5 কেজি ছেলের ভাত। 25 বললে ওই 25 ছেলের ভাত। তাহলে রে বলছে 5 বছর বয়সে আনতে হতো। আর ভর্তি নেবে না। বল, ও আর ভর্তি নেবে না গেলবে না। মাস্টার। মাস্টারকে কি বলো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। আবার এসেছেন? মাস্টার মশাই, বল। আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, কি? শিক্ষার কোনো বয়স নয়, আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। বাবা বাবা বাবা, এক্ষুনি মাস্টার, হ্যাঁ, বাদাম বাদাম খাবে গদাম গদাম, বাদাম বাদাম খাবে গদাম গদাম। কথাটা কে বললো? ওই আমার ছেলে। বাবা বাবা, আপনার ছেলের তো আউট নলেজ ভালো আছে, হ্যাঁ, মাস্টার ভালো সাহেব। বুদ্ধি আছে। বেশ, আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আপনার ছেলেকে দেখি। লেগেছে বাবা লাগবে না, হ্যাঁ, দেখো এবার কি হয়। হ্যাঁ বাবা। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ, ভেতরে যাবি, দিয়ে পায়ে হাত দিয়ে
আর ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। তুমি যেমন করে দেখাবো আমি সেই রকম করবো। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকম করবি। বাবা আগে বাড়িতে ভালুকে ঢুকেছি। বাবা হরলিক্সের বোতলটা রাখো, হরলিক্সের বোতল। এই, কি গো? বাগানের জেডি মদের বোতল রে। তা মাস্টার মদ খাই নাকি? তা মাস্টার জানবে? মাস্টার শিক্ষিত, জানা না যেটা মদের বোতল মানে? কি করে জানবে? জেডি লেখা আছে। এ লেখাটা মুছে দাও কেন? কোথাও হচ্ছিস? এখানে গরম জলে ধুইয়ে দিলাম। ভেতরে যা। মাস্টার বাবা ভালো করে দেখিও। আমি যেমন দেখাবো। আর লইলে আমি কি করছি, কি করি ফেলবো? ওরে বাগাল তা নয়, হবে? আমি যেমন দেখাবো হ্যাঁ হ্যাঁ তুই ওরকম করবি। ঠিক আছে। ওই যে মাস্টার, মাথায় চেয়ার বসে আছে। সারে জাহা সে আচ্ছা বসে আছে শুয়োরের বাচ্চা। সারে জাহা সে মাস্টারকে সোর বাচ্চা বলি না রে। বাবা এই যে মাস্টার, ভেতরে যা, ভেতরে যা। প্রণাম। দেখিও ভালো করে। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। মাস্টারের পাইয়ে 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 এ শালো মাস্টার পাইয়ে রে। হে মাঝে লয় পাইয়ে। ও সোর বাচ্চা মাস্টার পাইয়ে। সৌরের বাচ্চা পাইয়ে তা লয় রে। তা লয় রে। সোর বাচ্চা কথা যেন বুঝি মাস্টার পাইয়ে। এ সৌর বাচ্চা কথা বোঝে না কি বলছি? এই! শালো একটি কথা বুঝে না। হ্যাঁ? সোর বাচ্চা কোনো যুদ্ধ পিঠে করে লড়ে কথা একটু বুঝা। শালো কথা বোঝে না। এ বাগাল কি করি তো? কি গো? তুই আমার কথা বুঝছি না বলে রাগে আমি তোকে বললাম হ্যাঁ। সোর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, আর তুই আমার জুতো নিয়ে মাস্টারকে মারতে গেছিস। তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা বলো আমি তাই করে দিয়েছি। হারামজাদা, মাস্টার পায়ে ধরে ক্ষমা চা। ও পাইয়ে প্রণাম। হ্যাঁ। তো সেটা আগে বলবে তো। পাইয়ে প্রণাম। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে, কিছু মনে কর না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। এই ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে, বুড়া হাতি ছেলে, আর ভুল হয়ে গেছে ছোড়াকে কানের নিচে চড়াবো, প্যানে মোতা করাবো। আমাকে পানে মোচড়া আমি ছেড়ে দেবো। এই স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদের গায়ে চিত হয়ে পড়া, হ্যাঁ ছোড়া দেখবি কান একবার মূল্যে ছিঁড়ে দেবো। আমাকে মারবি আমি ছেড়ে দেবো? আমার লেখতে মন্দির। আপনি সরিয়ে যাও, আপনি সরিয়ে যাও। দাঁড়ান মাস্টার মশাই, এই তুই কি ভেবেছিস রে? আমাকে মারবি? যেমন তাই করবি। মেয়ের গায়ে হাত দিলে রে। ওরে বাবা রে, লেগেছে গো, লেগেছে গো। উফ, আহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। কি? হ্যাঁ আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়াকে দেখবি একে চিৎ করে ফেলে দেবো, দেখবি। হাবল কি হইলো বাবা? ঝামেলা করলি বাবা, মেয়ের গায়ে হাত দিস না। বললাম প্রাইমারি যাব না, দেখো প্রাই বসাইতে লেগেছে। আমার গায়ে হাত, বেশ করেছি, আমার গায়ে হাত। বেশ করেছি। আবার বদমাশ করলে আবার মারবো। কি রে?
আমার মাইলে আমি ছেড়ে দেবো। কি করবি রে? কি? আমার বাড়ি গিদ্দিলে। তা গিদ্দিলে তো কি হয়েছে? হ্যাঁ তোকে লুবো আগেবারে গিললে। তাই নাকি? গিদ্দিলের ছেলে, শোন, ছেলে হতে পারিস, আর আমিও গিদ্দিলের মেয়ে, যদি মনে করে ছিঁড়ে নেবো। ছিঁড়ে নিবি? হ্যাঁ। আমি ছেড়ে দেবো। কেন? এই যে ভদ্রলোক, শুনুন শুনুন শুনুন, হ্যাঁ বলুন। এইটা মারামারির জায়গা নয়, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মারামারি যদি করতে হয় তাহলে আপনার ছেলেকে বলুন এই ফুটবল গ্রাউন্ডে যাবে। স্কুলে মারামারি? স্কুলে মারামারি চলবে না। স্কুলটা আপনার বাবার ভাতারেন নাকি? কি বললাম? এটা সরকারি স্কুল। এটা সরকারের স্কুল। যান বাড়ি যাও। রাখবি? আবার কি করছিস? আবার কোথায় যাচ্ছিস? তোরা মার খাবে রে। চল বাবা রেখে দিচ্ছি, বলো। যা, চল বাবা রেখে দিচ্ছি। पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज ये झुकेंगे नहीं। কেমন দিলাম? ওইটুকু বড় একটা বাচ্চা মেয়েতে ওই মাঠে ফেলিয়ে হ্যাঁ। তল্লাতে তোকে দৌড়ে দিলে ওই কেমন দিলাম। না না ছোড়া পুষ্পরাজ, হ্যাঁ? শোন, যে পুষ্পরাজ বই করেছে তার নাম জানিস? হ্যাঁ ছোড়া, তোর নাম কি? হ্যাঁ তার না আমার নাম জানিস? কে কপাল? আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই ছোড়া, হ্যাঁ? তার নাম হচ্ছে আলু অর্জুন। তুই কি বলছিস? আলু অর্জুন, আলু অর্জুন। হ্যাঁ, এইটা আবার কি? এই, নিশ্চিত আলু উপর অর্জুন। তাহলে আলু অর্জুন হয়েছে না? খবরদার আমার সাথে লাগবি না। হ্যাঁ, আমার সাথে একবার লাগার চেষ্টা করবি না। তুই লাগবি না। কি রে? আমার পাড়ার মেয়ে গো, কে রে? সে খেন্দির বিটি ফুললি। ওকে তো চিনিস? হ্যাঁ শুনলে বাবা, হ্যাঁ। ওই মেয়েটার পেছনে একবারে লাগবি না। কি দরকার? মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। तेरी मेरी তোর মা লম্বা তু কেন গেরি? ওর মা লম্বা, ও কেন গেড়ি? সে তোর স্কুলে বলার কি দরকার আছে? কি রে? বাবা গো, বাবা ভাত কখন দেবে? এই যে আগে একটা কথা বলবো, না বলে আর থাকতে পারলাম না। বল। আপনাদের বাবা আর ছেলের যা ব্যবহার, এই ব্যবহার দেখে গ্রামের মেম্বার প্রধানরা আপনাদেরকে গ্রামে রেখেছেন। রাখতো না। হুম, শুধু এই উত্তমকে টাকা পয়সা দিয়ে রেখে দিয়ে যা। মানে ঘুষ দিয়ে। আচ্ছা আচ্ছা, বেশ। আগে তা শুনুন, আগে তাহলে আপনার ছেলেকে আপনি ভর্তি করবেন, আগে ভিতরে পাঠিয়ে দিন। বাবা শোন, মাস্টার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি। ঠিক আছে। মাস্টার মশাই হ্যাঁ? আরে আগে দেখি, স্কুলে আসে প্রত্যেকটি ছেলে খাতা পেন্সিল বা কলম সঙ্গে করে নিয়ে, আপনার ছেলে এখন ব্যবহার সঙ্গে একটা শাবল নিয়ে চলে এসেছে। মাস্টার মশাই, হ্যাঁ। ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। আচ্ছা বাবা, আগে এই শাবলটা তুমি কেন নিয়ে বেড়াও? এই যে আমাদের প্রধান মেম্বার সবাই বলছে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, হ্যাঁ, স্বচ্ছ ভারত। আচ্ছা আচ্ছা, তা স্বচ্ছ ভারত রাস্তাঘাটে যদি পায়খানা যাবে, হ্যাঁ। তা আমি কোথায় পায়খানা করবো? পায়খানা। হ্যাঁ, এবার এটা লিয়েছি। হ্যাঁ। এই গর্ত করবো, দিয়ে ভর ভর করে ঢেকে দেবো। দেখুন আমার ছেলে বুদ্ধিটা দেখো। বাবা, বুদ্ধি তোমার আছে, আমার বুদ্ধি লাগে না, তাহলে কার? বিড়ালে। বিড়ালের। আচ্ছা আচ্ছা, বিড়ালে বালিতে আমি হাজিরা দেয় দিয়ে হেঁটে ধাক্কা দিয়ে দেয়। শোনো বাবা, এই, এই স্কুলে ভর্তি হয়ে গেলে তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমাকে
এই স্কুলে ভর্তি করে নেব। এই স্কুলে এই স্কুলে যদি আমি স্কুলে থাকি হ্যাঁ, দেখি। তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে 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 এই ছোড়া, এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে নাকি? না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। বল বদমাশি কই না বাবা, মাস্টার শোনো বাবা, আগে তাহলে সর্বপ্রথম প্রশ্ন তোমার কাছে আমার। আগে বলুন স্যার। স্যার নয়, আমাকে এরিয়া বলে এরিয়া। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি না। সব বোনাস করলি। এই যে মাংস ধরলে না, তা মাছটা দেখতে পাচ্ছি না, তা এই যে বললি কি করে? ওই গরু এড়ে ঝুললে মাস্টারে ঝুলবে না। রাবিশ রাবিশ রাবিশ, এমন ন্যাস্টিক পরিবেশে দাদা আমার বিয়ে দিয়েছে, এখানে আমার থাকতে ইচ্ছা করছে না। বলি কালো কালো কতগুলো ভূতের মতন মানুষ চারিদিকে কাদা ঘিন ঘিন করছে। না না, এখানে আমি থাকতেই পারবো না। আমি যেমন করে হোক কলকাতায় চলে যাবো। আরে নীলিমা, কি হয়েছে তোর? মুখটা যেমন কেন রাগো রাগো ভাব? রাগো রাগো ভাব হবে না। কেন কেন কেন? তুমি এই পরিবেশে জেনে শুনে আমাকে বিয়ে দিয়েছো। এরা মানুষের সাথে চলতে পারবে, এরা না পারবে কোনো হাই সোসাইটিতে নিয়ে যেতে। আরে এটা হচ্ছে অযোগ্য পাড়াগ্রাম। আমি শোন, তোর দাদা, আমার নাম তামাল রায়। কেন তোকে বিয়ে দিয়েছি জানিস? কেন? ওই উত্তম হচ্ছে এই কলেজের 1 নম্বরের ফার্স্ট ডিভিশনের ছাত্র, আর ওর সাথে তোর বিয়ে দিয়ে তোর জীবনটা সুখী করার লেগে আমি বিয়ে দিয়েছি উত্তমের খালি সাথে। উত্তমকে দেখে আমাকে বিয়ে দিয়ে দিলে হবে? উত্তমের ঘরে কে কে আছে না আছে সেটা তো জানতে হবে না? তোর বুদ্ধি বলতে কিছু নেই, কিচ্ছু নেই। কে বলবে তুই শিক্ষিত মেয়ে? শোন, উত্তমের ওই যে দাদা, দাদা লয় গাধা। শোন, ওই বুড়োটাকে দিয়ে নোংরা গ্রামের মানুষ, ওকে দিয়ে সমস্ত কাজ করাবি, বাজার করাবি, জুতো পালিশ করাবি, গোয়াল গোবর সব করাবি। আর ওই যে তোর বৌদি, প্রাণের থেকে বেশি দামি বৌদি, বৌদি বৌদি প্রাণ, বৌদি মা, বৌদি জান, ওই বৌদিটাকে দিয়ে বাড়ির সমস্ত পাটকর্মীর মতন কাজ গেলা করাবি। তারপরে দেখ, বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। থাক, তোমাকে আর বলতে হবে না। যা করতে হয় আমি এবার ঠিক মাথা ঘামিয়ে করবো। ওই যেগুলা বললাম ওই ওই হিসাবে কাজ করবি। তাই তো, দাদাকে দিয়ে সব কাজ সংসারে করাতে হবে। আর এই কথাটা আমার মনে যখনই বুদ্ধির প্রয়োজন হবে আমায় তো কল করবি, আমি ঠিক টাইমে চলে আসবো। তাই হবে। বড়দা, ও বড়দা, সব বাড়ির মানুষগুলো যায় কোথায় কে জানে, কাউকে দেখতে পাই না। তুমি আমায় ডেকেছো বৌমা? হ্যাঁ বড়দা, আপনাকে রেখেছি। দেখুন তো কত বেলা হয়েছে, বাজারে যেতে হবে না? বাজার? হ্যাঁ, আমি তো বাজার করি না বৌমা। আজ থেকে আপনাকেই বাজার করতে হবে, আর এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। বেশ বৌমা, আমি তো বেকার বসেই আছি। হ্যাঁ, ঘরে তো আপনি বেকারই থাকেন, হ্যাঁ তা কোনো কাজ তো করেন না। বাজারের থলে আর পয়সা। বাজারে থলি আর ফর্দ আর টাকা রাখা আছে ব্যাগের আচ্ছা, আচ্ছা। মধ্যে, আপনি নিয়ে চলে যাবেন। বেশ, আমি এখনই করে নিই। শুনুন, তার সাথে রেশনটা তুলে নিয়ে আসবেন। রেশন হ্যাঁ, ওই সঙ্গে আমি নিয়ে চলে ওই আসবো। সময় নিয়ে বেশ, আসবেন। আমি যাচ্ছি। আর একটা কথা শোনেন, কি? বাইরে আমার জুতোটা ছিঁড়ে গেছে, আপনি নিয়ে যাবেন, বাজার থেকে আপনি সেলাই করে নিয়ে আসবেন। বাবা, কাকে কোন ভাষায় কথা বলছো তুমি জানো? হ্যাঁ, জানি তোমার তো। ছিঁড়ে জুতো আমাকে বাজার থেকে সেলাই করে আনতে হবে? ঘরের কাজ করবেন, এতে আবার আপত্তি কিসে? আর শুনুন বড়দা, এসব কাজ যদি আপনি না করেন, না করি? তাহলে আপনাদের দুজনকে সংসার থেকে আলাদা করে দেওয়া হবে। বাবা, এ কথা কে বললো? যদি বলি আপনার ভাই বলেছেন তো। আমার ভাই উত্তম? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, বাজারে যাবার আগে আমি আমার ভাইকে ডেকে এখনই তার ফয়সালা করে নেব। ঠিক আছে, করুন। উত্তম, উত্তম, কি হয়েছে ডাকছে? কি আবার হবে? আমাকে জিজ্ঞাসা না করে ওই বড় লোকের মেয়ে, ধনাঢ্য ব্যক্তির মেয়েকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা কর সে আমায় কি বলেছে। কি বলেছো তোমায়? আজ থেকে বাজার করতে হবে, রেশন তুলতে হবে, এমনকি তোর বোর ওই পায়ের ছিঁড়ে জুতো দুটো আমাকে বাজার থেকে সেলাই করে আনতে হবে। আর তা যদি না করি তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। দাদা, একটা কথা তুমি সবসময় মনে রাখবে দাদা, যে তুমি আমার দাদার, আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কোন সে মহাপুরুষ? আমি। আরে উত্তম, হ্যাঁ সেদিন সেই সকালবেলায় চায়ের দোকানে দুইজনে চা খাচ্ছিলাম, আর তুই বলি না যে আমার দাদা বৌদি আমার সংসারে বোঝা, তারা কোনো রোজগার করে না, কোনো কর্ম করে না। তুই বলি না, বল। ও মানে আমি তোমাকে বলেছি আমার দাদা বৌদি আমার বোঝা হয়েছে? হ্যাঁ সত্যি দামাল, আমি তো দেখছি তোমার জবাব নেই, তোমার জবাব নেই দামাল বাবু। আরে তুই তো বললি। আমি যখন বলেছি তখন আমি এটাও বলছি, এই বাড়িতে জীবনে কখনো কোনোদিন আর তুমি পা দেবে না। উত্তম, এই মুহূর্তে তোমার ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। উত্তম! বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। উত্তম, তুমি আমার সামনে আমার দাদাকে অপমান করছো। তোমার দাদার মান সম্মান জ্ঞান যদি থাকতো তাহলে আমাদের সুখের সংসারে এত বড় কথা বলতে পারতো না। তাই নাকি? সুখের সংসার? এই উত্তম, আমি চলে যাচ্ছি, ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার পূর্বে তোকে একটা কথা বলি যাই। কি? তোর সংসারে যে আগুনটা আমি লাগিয়েছি দাও দাও করে জ্বলছে, সেই আগুনটা যেদিন আস্তে আস্তে নিভে যাবে সেদিন আবার আসবো, আবার আসবো, ফু দিয়ে সেই আগুনটাকে আবার দাও দাও করে জ্বালিয়ে দিয়ে যাব। তবে আমার নাম তামাল রায়। দাদা, এদের কথা তুমি বিশ্বাস করো না দাদা, আমি তোমার ভাই উত্তম। ওরে উত্তম, দাদা, এই পৃথিবীর কারো কথায় আমি ভেঙে পড়বো না, কারো কথাতে আমি অত নার্ভাসও হব না। আমি জানি আমার ছোট্ট ভাই, আমার এই দেহের বিন্দু বিন্দু রক্ত দিয়ে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি। প্রত্যেকটি মানুষের কাছে আমি গর্ব করি, আমার ছোট্ট ভাই সে লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে। কিন্তু বৌমা যাওয়ার সময় একটা কথা বলে যায়, কি বলবেন আপনি? নদীর জলকে যেমন কেটে দুভাগ করা যায় না, তেমনি আমাদের দাদা ভাইয়ের প্রেম ভালোবাসাকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না, আলাদা করে দিতে পারবে না, আলাদা করে দিতে পারবে না। শোনো নীলিমা, তোমার সঙ্গে আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার আবার কি কথা আছে? তোমার মনে করা প্রয়োজন, তুমি এখন কলকাতার সে উগ্র আধুনিক মেয়ে নাও, তুমি হচ্ছে গ্রামের বউ। তাই গ্রামের বউরা যে পোশাক পরে আজ থেকে তুমি সেই পোশাক পরবে। পরনে থাকবে লাল পাড়ের শাড়ি, সীমন্ত থাকবে সিঁদুর, হাতে থাকবে প্রদীপ, তুলসী তলায় প্রদীপ জ্বেলে ঠাকুরকে ডেকে বলবে, ওগো ঠাকুর আমার সংসারে মঙ্গল করো। তাই আমি আশা করছি আজ থেকে এই পোশাক তুমি পরিত্যাগ করবে। No, never! তোমার কথা আমি মানতে রাজি নই। কেন? তুমি তো জানো যে আমি কলকাতায় ছোট থেকে বড় হয়েছি, হাই সোসাইটিতে মানুষ হয়েছি, পার্টি দেখেছি, পার্টি দেখেছি, কত ছেলেদের নিয়ে আমি ফুর্তি করেছি। তা বলে তোমারই কথা আমি মেনে চলতে নারাজ। মানতে তোমাকে হবে। না উত্তম, শোনো, তুমি আমার স্ত্রী, স্বামীর কর্তব্য নিজের স্ত্রীকে গড়ে তোলা। তাই আমার আদেশ তোমাকে অমান্য করলে চলবে না, মানতেই হবে। বলো পারবে কিনা? বললাম তো কোনো দিনই আমি গ্রাম্য পরিবেশ মেনে নিতে পারবো না। পারবে না? না। শোনো নীলিমা, এইরকম নোংরা পোশাক পরে বধূ হয়ে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই আমি বলছি শোনো, এই পোশাক তুমি পরিত্যাগ করো। বললাম তো তোমাদের গ্রামের মেয়েদের মতন আমি কপাল ভর্তি সিঁদুর পরে ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেখাতে আমি পারবো না। তাহলে শোনো নারী, তোমাদের মতো নারীরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকের দুধ না খাইয়ে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটার দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছারিতে যায়,
যৌবনের পাক না মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারে বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না, কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না নিলে মা, ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না। তাই নাকি উত্তম? তুমি আমাকে জ্ঞানের বাণী শুনিয়ে দিয়ে গেলে। না উত্তম না, আমি কোনোদিনই সন্তানের মা হব না। আমি যেমন নিয়ম কাচারে মানুষ হয়েছি, তেমনি আমি হাই সোসাইটি মানুষ হয়েছি, তেমনি ভাবেই চলবো। তুমি জানো না উত্তম, তুমি কাকে বিয়ে করে সংসারে এনেছো? তোমার বরটা বলে গেল না যে ভাইয়ে ভাইয়ে কোনোদিন বিচ্ছেদ হবে না। আমিও দেখতে চাই উত্তম, ভাইয়ে ভাইয়ে তোমাদের কেমন মিল থাকে। তোমাদের দু ভাইকে যদি আমি আলাদা না করতে পারি, বিদায় চলে আমার নাম লিলিমা। দিদিভাই! ও দিদিভাই! যা, বাবা, কোথায় গেল রে? সারাটা মহল আমি চিৎকার করছি দিদিভাই দিদিভাই বলে। ওইদিকে বাবু 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 সে চিন্তায় চিন্তায় বিভোর হয়ে গেল। একটি বড় কথা বলছে না। তুই যা যা, আমার সম্মুখ থেকে বেরিয়ে যা। না না, আমি আমি কি করবো? ও ঈশ্বর, ও ভগবান, তুমি বাবুকে ভালো রেখো, বাবুকে সুস্থ রেখো। যা বাবা, কলেজে পড়তে পড়তে কোথায় অন্য মনস্ক হয়ে একাই চিন্তা করছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। ছোট্টবেলায় মা মরে যাওয়ার পর আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। দিদিভাইকে আমি এতটুকু বুঝতে দিইনি, বাবার ছেলেও ভালোবাসা, আদর, যত্ন, মা হারা মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আজও পর্যন্ত আমি বুঝতে দিইনি। দিদিভাই, ও দিদিভাই, দেখি রে, দেখি। কি হলো দাদু? তোর চোখে জল কেন রে? তোর চোখে জল কেন? কই আমার একটিবার চোখে জল? বল। না না, আমার চোখে কিছু হয়তো পড়ে গেছে, তার জন্যই চোখে জল বেরিয়েছে। তুমি ভুল ভাবছো দাদু। আমি বৃদ্ধ হয়েছি রে, আমি বুঝতে ভুল করেছি। রাস্তায় আস্তে আস্তে তোর হয়তো একটা কুটো পড়েছে, তার জন্য চোখে জল কিন্তু দাদু, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? আর বলিস রে, তোর বাবা, তোর বাপি ডুগরে ডুগরে চোখের জল ফেলছে, আর মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে বলছে সরে যা। কেন আমার দাদু? সম্মুখ থেকে সরে যা। আচ্ছা বলতে পারিস এইটাই কি লেখা আছে বলতো? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। এটা তো একটা রিপোর্ট মনে হচ্ছে। রিপোর্ট তোর বাবার হাতে দিয়ে গেছে, সে পড়ে চিন্তায় বিভোর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি পড়ছি। একটু জোরে জোরে বল। দাদু, তুমি মূর্খ মানুষ তো, হ্যাঁ। তাই তুমি বুঝতে পারোনি। দেখ ভাই, আমি ছোট্টবেলা থেকে আমি লেখাপড়া শিখিনি, আমি কি বুঝবো? তোমাকে- আর লেখাপড়াই বা কি জানবো? একটা কথা বলবো দাদু, কি? এই রিপোর্টটা বাপে কি পড়েছিল? হ্যাঁ, বাপি পরেই তো চিন্তায় বিভোর হয়ে পড়েছে, মাথায় টেনশন চেপে গেছে, চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আমি গেলেই আমাকে তাড়িয়ে দিচ্ছে রে। দাদু, তুমি মূর্খ মানুষ বলে তুমি বুঝতে পারোনি। দিদি ভাই, বাপি যে শিক্ষিত লোক, হ্যাঁ, তাই বাপি বুঝতে পেরেছে বলেই তো বাপি এত রাগ দেখাচ্ছে। কি লেখা আছে জানো এই কেন? কাগজে? কি লেখা আছে? কি লেখা আছে? কি লেখা আছে? এই কাগজে লেখা আছে আমি সন্তানের মা। দিদি ভাই!
আমাকে কি শোনালি? বাতাসটা নিস্তব্ধ হয়ে গেল না, আকাশের মধ্যে না আমার মাথায় ভেঙে পড়লো না, যে তুই আমাকে কি শোনালি? হ্যাঁ দাদু, আমি ছোট্টবেলা থেকে স্কুলে পড়ে যাকে জীবন ভরে ভালোবেসেছি, দিদি ভাই, তাকে ভেবেছিলাম আমি বিয়ে করে সুখে থাকবো, দিদিভাই। সে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে দাদু। ভুলে যা তার জন্যই তো আমি বাপেকে বলতে পারিনি কিছু কথা। দিদি ভাই, ভুলে যা, ভুলে যা সেই 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 শয়তানটার কথা অন্তর থেকে মুছে ফেল। তোর বাপি যদি শুনতে পায়, তাহলে জানতে পায়, তাহলে তাহলে তাকে গুলি করে মারবে। না না, তাকে গুলি করে মারুক আমি সেটা চাই না, আর তার নামও আমি বলতে চাই না। বাপি বাপি যখন নিশ্চয়ই জানতে পেরেছি, বাপি আমার জন্য হয়তো এই গ্রামে আর মানুষ তার মুখ দেখাতে পারবে না, মান সম্মান চলে যাবে। দাদু, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। যেখানে যেখানে দু চোখ যাবে না, সেইখানে আমি চলে যাব, যেখানে পথ না শেষ হবে দিদি ভাই, সেই পথে আমি চলতে থাকবো। দাদু, মারবে মারবে এই বৃদ্ধ দাদুকে ছেড়ে তুই পালিয়ে যেতে পারবি? আমাকে ত্যাগ করে তোর বাবার কাছে গেলে আমাকে তাড়িয়ে দেয়। কিন্তু আমার যে কিছু তুই করার আমাকে নেই দাদু, আমাকে তো যেতেই হবে। যা, আমি চাই না যে আমার জন্য বাপি জলস্পর্শ করবে না, কিছু খাবে না, যে কি উপোস হই। তুমি তো জানো বাপির কত শরীর খারাপ, বাপি ওষুধ খায়, তুমি বাপির খেয়াল রেখো। কি বলে? আমি আছি দাদু। যা যা যা, তুই আমার সংসার থেকে দূর হয়ে যা। আমি আর এই বাড়িতে আসবো না দাদু, আমি চলে গেলাম। যা যা, তুই চলে যা। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুই আমাকে পারলে পরিত্যাগ করে চলে যেতে। ছোট্টবেলায় যখন তোর মা মরে যায়, আমি তোকে না কোলে পিঠে করে মানুষ করেছিলাম, উচ্চ শিক্ষায় তোকে শিক্ষিত করেছিলাম। আজ তুই পারলি আমার বুকের পাঁজরটাকে ভেঙে দিয়ে আমার কাছ থেকে চলে যেতে। না না, আমি তোকে যেতে দেবো না, আমি যাবো তোর ভেতরে ভেতরে ছুটতে ছুটতে। দিদি ভাই, আমি তো তোর দাদু হয়ে পারবো না, আমার নাক থেকে আমি সরিয়ে দিতে। দিদি ভাই, কেমন করে প্রতিশোধ নেওয়া যায়? না না, যতদিন ভাই ভাই বিচ্ছেদ না করছে, ততদিন কিন্তু আমি এই সংসারে থেকে শান্তি পাচ্ছি না। তোর মাথায় বুদ্ধি বলে কিছু নেই। আরে শোন, ওই যে আমি যে যুক্তি দিয়ে গেছিলাম, ওই তোর দাদাকে বাজার করাইতে, তোর সব বৌদিকে কিছুই করেছি, কিন্তু কোনোদিন আলাদা হবে না। ওদের দু ভাই খুব টান আছে। আলাদা হবে। না। শোন, আমি হচ্ছি তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পায়, কোনো কিছু কথা দরকার নেই। খুব দাদা বৌদি, দাদা রামচন্দ্রের মতন দাদা, সীতার মতন বৌদি, ওদের ভাঙন ধরানোর একটাই টেকনিক। ঠিক আছে। শোন, এই দেখ এই রুমাল, হ্যাঁ, এখানে মেশানো আছে ক্লোরোফর্ম। ওই যেই উত্তম আসবে ওর নাকে চেপে ধরলেই ও অজ্ঞান। শোনো দাদা, কাজটা তুমি করবে, আমার দ্বারাই হবে না। কি বলছিস? আমি থাকবো তোর পাশে। এইবার ওর বৌদি আসবে, নিয়ে দুজনকে সইয়ে দিবি, নিয়ে জোর গলায় চিৎকার করবি, দাদা দাদা। তাই হবে দাদা, তাই এটা হবে। কি দিবি? রাধা কৃষ্ণের দর্শন। তাহলে দেখো, উত্তমে কিন্তু অফিস যাওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা দুজনে লুকিয়ে যাই। বৌদি, আরে আমার অফিসের সময় হয়ে গেল, আর বৌদি এখনো রান্না ঘরে। ঠিক আছে, রান্না করো, আজকে না খেয়ে অফিসে চলে যাচ্ছি।
কোথায় যায়? আমাকে বললো বৌদি তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি খেয়ে দিয়ে অফিসে যাব। অথচ আমার রান্না কি সুন্দর দেখাচ্ছে। এইবারে দেখি কি হয়। বর্দা, ও বর্দা। বৌমা, শরীরটা খুব খারাপ, তাও আবার উঠে এলাম। কি হয়েছে বৌমা? শরীরটা আপনার খারাপ, কিন্তু একটা কথা বলছিলাম বর্দা, জানেন তো, বল। মানে বলবো বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। আজকে না বলে থাকতে পারবো না। কি হয়েছে জানেন বৌমা? বর্দা, আপনি রাধা কৃষ্ণ যুগল মিলন দেখেছেন? না বৌমা, আমি নিজের চোখে দেখিনি। রাধা কৃষ্ণ যুগল মিলন দেখেননি? আমি শুনেছি কিন্তু দেখিনি বৌমা। দেখেননি? না না। যে দেখুন বর্দা, আমার মুখের দিকে তাকান। কোথায়? এইখানে দেখতে পাবেন আছে। কি সুন্দর রাধা কৃষ্ণের যুগল মিলন। দয়া, উত্তম, এইভাবে চিৎকার করে যাচ্ছে কেন? আরে ছি 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 কি হয়েছে? কি আর হবে? তোমার ওই মুখ দিয়ে কি হয়েছে বলতে লজ্জা লাগছে না? স্বামী, তোমার দেওরকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। শুধু তাই নয়, না না, আজ তোমার স্বামী হয়ে আমার মুখ দিয়ে সেই ভাষা তুমি শুনে নাও। গোপনে গোপনে দেওরের সঙ্গে প্রেম করতে তোমার লজ্জা লাগে না? ঠিকই বলেছে। না গো না, তুমি এমন কথা বলো ওর না। কথা তুমি বলবে না? বিশ্বাস করো, আমি আমার দেওরের সঙ্গে আমার কোনো শোনো। ভাব দেখাচ্ছ দিদি, যেন ভাবটা নষ্ট হয়। তাহলে আমার মুখ থেকে শেষ কথা শুনে নাও। না, আমি যা নিজের চোখে দেখেছি কখনো আমি অস্বীকার করতে পারি না। বিশ্বাস করো। তুমি কলঙ্কিনী, তুমি দ্বিচারিণী, ব্যভিচারিণী। দাদা বললেন না, ছি দিদি, ছি। বললেন না এই গ্রামের মানুষ। তোমার যদি এটা মনে ছিল, তাহলে আমাকে কেন এই বাড়িতে বউ করে নিয়ে এলে? তুমি সাথে তো তুমি থাকতে পারতে। ছে তো ছে। বিশ্বাস করো নীলিমা, তোমার মতো কুলোটা নারী একটাও নেই। বিশ্বাস করো নীলিমা, আমার দেওর আমি উত্তমকে আমার নিজের সন্তানের মতো মনে করি। তাই নাকি? তার সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। তুমি বিশ্বাস করো না? ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও। ধোয়া তুলসীর পাতা। থাক, ওখানে গিয়ে দাঁড়াম, স্পর্শ করবি না। তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারবে দিদি? নীলিমা, হ্যাঁ? আজ বিনা দোষে তুমি আমায় দোষী বানিয়েছো। আজকে তুমি বিনা দোষে আমায় কলঙ্কিনী বিচারে বাবা, বানিয়েছো। বাবা, বাবা। যেটা নিজের চোখে দেখলাম, সেই চোখকে আমি অবিশ্বাস করবো? না নীলিমা, না, আমি কোনো অন্যায় করিনি নীলিমা, আমি কোনো অপরাধ করিনি। এরপরে বলছো তুমি অন্যায় করনি। আমার স্বামীর সাথে তোমার চুপ না। ছে উত্তম ছে। মহাপাপ। আমি যদি জানতাম যে তোর বৌদির সঙ্গে তোর অবৈধ সম্পর্ক আছে, তা আমার একমাত্র মা হারা বাবা হারা মেয়েকে আমি তোর হাতে তুলে দিতাম না। ছে। দয়া, ও স্বামী, উত্তমকে আমি ছোট্টবেলা থেকে মানুষ করেছি। ন্যাকড়া জড়া অবস্থায় আমার শাশুড়ি মা উত্তমকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, ওগো বৌমা, আমার সন্তানকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি, কোনদিনের জন্য আমার সন্তানকে তুমি দূরে সরিয়ে দিও না। উত্তম, সেই জন্যই তো আমি আমার নিজের গর্ভজাত কোনো সন্তান নেইনি। আমি জানি উত্তম আমার সন্তান। ওরে উত্তম, আমি যে তোর মা, তোর জননী, হাজেরা জানে না, হাজেরা জানে না আমাকে কলঙ্কিনী বানিয়ে বিচারিণী বানিয়ে কি অপরাধ করছে। ওগো ঠাকুর, তুমি এদের ক্ষমা করো ঠাকুর, মাফ করো। দয়া। ঠাকুরকে ডাকছে। শোনো দয়া,
এই বাড়ি আমাদের জন্য নয়, এই বাড়ির মাটি, এই বাড়ির সব কিছু যেন আমাদের অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। তাই এই বাড়ি পরিত্যাগ করে এখনই চলে যেতে চাই। না হাত বাড়িয়ে দাও, না না চলো তুমি আমার সঙ্গে। না স্বামী না, আমি যেতে পারবো না। আমার সন্তানকে রেখে যাবে আমি না? যে কোথাও গিয়ে শান্তি পাবো না। যাবে না? আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, উত্তম কি করবে? ও যে আমার হাতে না ছাড়া কারোর হাতে খেতে চাই না। উত্তমকে কে খাইয়ে দেবে বলো? আমি যেতে পারবো না। শোনো দয়া, আমি যেতে- তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে তোমার আমি স্বামী, তোমার স্বামীর শেষ কথা শুনে নাও। বিবাহের পিড়িতে বসে আমি তোমার সীমন্তে এক চিলতে সিঁদুর আমি তুলে দিয়েছিলাম। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তুলে দেওয়া সিঁদুরের দিব্যি থাকলো তোমাকে। আমি এখানে হেরে গেলাম, স্বামী দিব্যির কাছে আমি হেরে গেলাম। কথাই বলে স্বামী হচ্ছে স্ত্রীর দেবতা, তাই দেবতার কথা তো আমি অমান্য করতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে। ওরে উত্তম, উত্তম, তোর এই হতভাগিনী মাকে তুই ক্ষমা করে দিস। আমার যেদিকে চোখ যাবে এই বাড়ি ছেড়ে আমি চলে গেলাম। যদি কোনোদিন তোর এই হতভাগিনী মায়ের মৃত্যু সংবাদ শুনতে পাই, সেদিন অন্তত ছুটে গিয়ে এক টুকরো আগুন আমার চেতায় দিয়ে দে। উত্তম, দাদা, আজ এই বাড়ি, এই গরিবের সংসারটা দাদা, আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম। যাবার সময় একটা কথা কি জানিস ভাই? কি কথা? এ বাঙালির বড় উৎসব, প্রতি বছর বাঙালির একটা গ্রামে দুর্গা পুজো উৎসব হয়। যে গরিব মানুষটা একটু একটু মাটি নিয়ে এসে ওই মূর্তিটা তৈরি করে, রং তুলে দিয়ে কত সুন্দর সাজায়, গ্রামের ছেলেরা মেয়েরা ঢাক ঢোল বাজে উল্লাস করে নাচে। যখন প্রতিমাটা বিসর্জন দেয়, আঘাতটা কে পাই জানিস? কে দাদা? যে ভদ্রলোক মাটি দিয়ে প্রতিমাটা তৈরি করেছিল। ওরে উত্তম, মা মরে যাওয়ার পর আমরা নিজে না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম। আমরা নিজে আমাদের জন্য ভাবিনি। আজ সেই উত্তমকে বিসর্জন দিয়ে আজ থেকে গাছতলা হচ্ছে আমাদের সম্মান। লোকের দ্বারা দ্বারা ভিক্ষে চেয়ে জীবিকা নির্বাহ করব এই অভিশপ্ত বাড়িতে আর আসবো না। দাদা, দাদা, চলে গেল আমার দাদা, আমাকে একা রেখে দিয়ে চলে গেল এই সংসারে। আজ আমি একা হয়ে গেলাম, আজ আমি অসহায় হয়ে গেলাম, আজ আমি একা। তুমি একা হবে কেন? তোমার সাথে তোমার বিয়ে করা স্ত্রী আছে, তুমি একা হবে কেন? আমি তো আছি। ও হ্যাঁ, আমি এতক্ষণ ভাবিনি তোমার কথা। কে বলে আমি একা, কে বলে অসহায়? আরে বিয়ে করা বউ আমার পাশে। আচ্ছা, তোমার দাদা সেই তামাল, হ্যাঁ, তামাল গেল কোথায়? তামালকে ডাকো। ওই তো আমার ভাই আছি আছে উত্তম, তোমার আছি। এসো, এদিকে। আমি সবসময় তোমার পাশে আছি।
আমার বিয়ে করা বউ হ্যাঁ। সে আমার পাশে আছে। হ্যাঁ। আর তুমি আমার পাশে থাকবে তো? হ্যাঁ, আমি সব সময়। আর তো আর আমার বোন ছাড়া আমার আর কে আছে বল? চেয়ে দেখো সমাজের মানুষ, আমি একালে অসহায় নয়, আমার বউ আছে, বিশেষ করে আমার শালা বাবু, সেও আমার পাশে। শোনো নীলিমা, কি হলো? আমার জীবনে আজকে এত বড় উপকার তোমরা করলে। উপকার? হ্যাঁ উপকার। কি উপকার? আমার দাদার বৌদি বোঝা ছিল, বোঝা আমি পারছিলাম না তাদের তাড়িয়ে দিতে, তাই নাকি? কিন্তু তোমরা বলছি ভাই বোনে চক্রান্ত করে তাদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, এর জন্য আমি তোমার স্বামী তোমাকে পুরস্কার দেব। তাহলে বলো উত্তম, কাজটা আমি ভালো করিনি? নিশ্চয়, আর সেই জন্যই তো তোমাকে পুরস্কার দেবো ডার্লিং। আমাকে পুরস্কার তোমাকে দেবে? তোমাকে আমাকে পুরস্কার দেবে? তাহলে যখন তুমি বলছো আমি ভালো কাজ করেছি, তাহলে কি পুরস্কার দেবে? কাছে এসে শোনা, তুমি যে উপকার করেছো আমার দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে, তার পুরস্কারকে জানো? তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের একটা তেল। তোর এত বড় স্পর্ধা, তোর একমাত্র আদরে বোন, সে আমার বোনের উপর তুই হাত তুলিস? শুধু তাই নয়, এই জুতোর আমি তোর মুখে মারতে পারতাম, হতাম। কিন্তু মানলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। হতাম। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো সে ঘুরিয়ে কুকুরটাকে কামড়াতে পারে না। তাই তোর মতো অশ্লীল নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। কলতামাল কলেজে লেখাপড়া আমি করেছি, আর যেদিন কলেজের মাঠে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেই লেকচারটা আমি নোট করে রেখেছি। কি সেই লেকচার? কি বলেছিল জানিস? কি? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির, আর সেই মাটির গলা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্রপাকে জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের, তারপর জন্তু, তারপর জানোয়ার, তারপর বানর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তো তুই ভাই বলে চরিত্র রেখা মনে আমার বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখন অসংখ্য মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। তাই না না তেমন না, আমি তোকে কিছু বলবো না, নীলুয়া তোমাকে কিছু বলবো না। যে ঈশ্বর তৈরি করেছে এইসব ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, সেই ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করেছে এরা নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও, এদের ক্ষমা করে দিও। দাদা দেখো উত্তম আমাকে কিভাবে অপমান করলো। আরে শোন, তুমি ভুলে যেতে পারো অপমানের কথা, আমি কিন্তু ভুলবো না। শোনো দাদা, আমি হচ্ছে তামাল রায়ের বোন। হ্যাঁ। এই অপমানের তীব্র প্রতিশোধ কেমন করে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। উত্তমের জীবনটা কি হয়েছে, ওর জীবনটা আমি একেবারে ছাড়খাড় করে দেবো। এই সংসার থেকে উত্তমকে যেমন করে হোক আমি নিয়ে যাবো কলকাতায়, আর উত্তমকে আমার কথার মতন ওকে চলতে হবে, বলতে হবে। উত্তমকে আমি হাতের মুঠোয় নিয়ে ওকে আমি পুতুল না নাচাবো, তবেই আমার এই অপমানের তীব্র প্রতিশোধ নেওয়া। আরে তুই কি কিছু করছিস? যা করার তো তামাল রায় করছে। কারণ তোকে যদি এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখি, তাহলে আমার বাবার অর্ধেক সম্পত্তির মালিক তুই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব অর্ধেক ভাগ তুই নিবি। তাই তোকে আমি উত্তমের পেছনে লেলিয়ে দিয়ে তোর যে সর্বনাশ আমি করেছি, আমি সেই তামাল রায় একা সম্পত্তি ভোগ করার দায় আমি তোকে শেষ করে দিয়ে আমি পারুলকে নিয়ে সংসার করে সেই পারুলকে নিয়ে চলে যাব বিদেশে। আর তুই তুই নরকের কীট, নরকে যাবি। আমি সেই তামাল রায়।